সো এই ড্রেসের একটা ভিডিও পোস্ট করার পর থেকে অনেকে আমাকে ইনবক্সে প্লাস টিকটকে ফেসবুকে কমেন্ট করে একদমই ভরে ফেলেছে, আপু এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো অ্যান্ড ডিটেলস জানতে চেয়েছো। আমি এই ড্রেসটা একটা অনলাইন পেজ যেটা সাদিয়াস কালেকশন নামে পরিচিত সেখান থেকে নিয়েছিলাম অ্যান্ড ড্রেসটা কিন্তু আমি আনস্টিচ অবস্থাতে নিয়েছি। অনেকে প্রাইস সম্পর্কেও জানতে চেয়েছো, তো এটার প্রাইস ছিল ৬,৫০০ টাকা উইদাউট ডেলিভারি চার্জ অ্যান্ড আমি আনস্টিচ অবস্থাতে নিয়েছিলাম। মেকিং কস্ট মিলিয়ে ডেলিভারি চার্জ মিলিয়ে আমার অলমোস্ট 8K মতো পড়ে গিয়েছে এটার প্রাইসটা। ভীষণ রকমের সুন্দর একটা বার্গেন্ডি অরেঞ্জিশ কালারের মধ্যে রয়েছে আর হাতেও খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা পার্লস রয়েছে, বিটস রয়েছে। ব্যাক সাইডে কিন্তু উভয়ে হেভি ওয়ার্ক রয়েছে, বাট ফ্রন্ট সাইডে হচ্ছে অনেক বেশি পার্লস অ্যান্ড বিটস অ্যাড করা। আমি এক্স্যাক্টলি ক্যাটালগের মতো এটাকে বানাতে বলেছিলাম টেইলার্স মামাকে অ্যান্ড সে আমাকে সেম টু সেম বানিয়ে দিয়েছিল। ইনারের ফেব্রিক অনেক বেশি ছিল, আমি জানি না আমাকে কেন রিটার্ন করে নাই সে। এটার সাথে যে ইনারটা ছিল সেটার কিন্তু অনেক 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 গজ কাপড় ছিল সেখানে, সেটা কিন্তু আমি পাই নাই। আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে গজ কাপড় সে নিচে ইউজ করেছে, নাইলে আরো বেশি ফ্লাফি লাগতো। এটা একটা ক্যান দিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে, যদিও আমি এখন পর্যন্ত কিনতে পারি নাই। ঈদের আমার এটা পরার কথা ছিল, বাট এটা এত সুন্দর ছিল যে আমি একদমই লোভ সামলাতে পারি নাই। অ্যান্ড আমি কি করেছি, টিকটক অ্যান্ড ফেসবুকে ভিডিও আপলোড করে দিয়েছি। ছোটবেলায় হতো কি, আমরা ড্রেস কিনলে সেটা লুকিয়ে রাখতাম, ঈদেই পরবো সবাই দেখবে তখন। আর এখন বড় হয়ে রিলস মানে কন্টেন্ট বানাচ্ছি, কি আর বলবো। এখন আমার ঈদ কি পুরনো হয়ে গিয়েছে নাকি আমাকে আবার নতুন করে ড্রেস কিনতে হবে, অবশ্যই কমেন্ট করে বলে যেও। ড্রেসটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটাও কিন্তু বলে যেও। এই ড্রেসের সাথে কিন্তু খুবই সুন্দর একটা ওড়না ছিল, যেটা আমি দেশে যখন গিয়েছিলাম ভিডিও শুট করার জন্য তখন আমি নিতে একদমই ভুলে গিয়েছি। আই হোপ তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি।